ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নরওয়ে। এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরে বলেন, দুই দেশের মানুষই যাতে শান্তি ও নিরাপদে বসবাস করতে পারে তার একমাত্র সমাধান হলো ফিলিস্তিন ও ইসরায়েল দুই স্বাধীন রাষ্ট্র। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করা হয়, যা বাস্তবায়নে নরওয়ের সংবিধান অনুযায়ী রাজার সিদ্ধান্তের প্রয়োজন। শুক্রবার রাজার সই করা রেজলিউশন পাওয়া গেলে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতির কথা জানানো হবে, আর 28 মে থেকে আনুষ্ঠানিক স্বীকৃতি কার্যকর হবে। এদিকে নরওয়ে প্রবাসী ফিলিস্তিনিরা সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও ইসরায়েলে নরওয়েতে তৈরি অস্ত্র বিক্রি বন্ধের উপর জোর দিচ্ছেন। আমরা সরকারকে অবশ্যই ধন্যবাদ জানাই। ফিলিস্তিনকে কখনোই স্বীকৃতি না দেওয়ার চেয়ে দেরিতে হলেও স্বীকৃতি দেওয়া উত্তম। নরওয়ের এই সিদ্ধান্ত সঠিক পথে এক ধাপ এগিয়ে গেল। তবে ফিলিস্তিনের মানুষ চায় যে নরওয়ে ইসরায়েলকে অস্ত্র সহায়তা দেয়া বন্ধ করবে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। নরওয়ের সঙ্গে আয়ারল্যান্ড ও স্পেনও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বুধবার। এদিকে স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে এই তিন দেশেরই ইসরায়েলে অবস্থিত রাষ্ট্রদূতদের জরুরি ভিত্তিতে তলব করেছে তেল আবিব সরকার। ফিলিস্তিনিদের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের সদস্যরা নরওয়েতে ব্যাপক আন্দোলন করে আসছিলেন দীর্ঘদিন ধরে, এই জন্য যে নরওয়ের সরকার অবিলম্বে ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেবে। নরওয়ের সরকার সেই স্বীকৃতি দিলেন এখন। আর এই স্বীকৃতিতে ফিলিস্তিনিরা খুশি হলেও ইসরায়েলিরা খুশি হতে পারেননি। ইসরায়েল ইতোমধ্যে নরওয়েকে অন্যতম একটি শত্রু দেশ হিসেবে ঘোষণা করে নরওয়ে থেকে ইসরায়েলের রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে নিয়েছেন। জাহাঙ্গীর আকাশ, সময় সংবাদ, অসলো, নরওয়ে।